শোনো মেজেবু, তোমার কথা শোনার সময় না আমার এখন নেই, আমি যাই। না শুনলে কিন্তু আমি এভাবে কিছু রাখবো। কেমন মতলব করেছি বলো? মেজেবু আমার কিন্তু কি বলবে বলো? পরের বুধবার কিন্তু দাদার বিয়ে। তুমি ভুলে গেছিলে? ইয়ে কি বললে? আমার মনে আছে, আমি মোটেও ভুলিনি। তাহলে চমকে গেলে কেন? হ্যাঁ, চমকে মোটেও না, আমি মোটেও চমকাইনি। আমার সব মনে আছে তোমার দাদার বিয়ের কথা। আর ইয়ে শোনো, তোমার সাথে না বাজে বক বক করার সময় আমার নেই, আমাকে বেরোতে হবে, আমার দেরি হয়ে গেছে। মহারানীকে আজকে নিচে নামবেন না বলে ঠিক করেছেন নাকি? বলি কার ধ্যান করা হচ্ছে? কাজগুলো কি মন্তরেই হয়ে যাবে কি? সকাল থেকে তোমার মেজাজটা খারাপ কেন? সকালবেলায় বাচ্চাটাকে শুধু শুধু গালমন্দ করলে। আমার যে কি অশান্তি সে তোমাকে কি বলবো। পুরুষ মানুষের না বিয়ে করাটাই উচিত না, বিয়ে করাটাই অশান্তির। মোক্ষম বলেছ, বিয়েটা শুধু মেয়ে মানুষদেরই করা উচিত। এই তুমি আর মজা করো না তো। তোমার জ্বালাটা কি তুমি সেটাই তো বলবে? আমার বড় শালার বিয়ে। আরে এ তো খুবই আনন্দের খবর। এতে মুশড়ে পড়া কি আছে? মা তো বলেই দিয়েছেন শ্বশুর বাড়ির মুখ দর্শন অব্দি করবে না। এখন যে কি করি, মেজে বউকেও যেতে বারণ করে দিয়েছে জানো তো। ওদিকে মেজে বউ সে তো আমাকে বলে দিয়েছে তাকে নিয়ে যেতে হবেই, প্রতিদিন একবার করে আমাকে এসে তাগাদা মারছে। কি যে করি? অন্যায় তো কিছু করেনি। তার মানে তুমি বলছো ওকে নিয়ে যাব? ওকে নিয়ে যাই, তারপর ফিরে এসে অন্য বাসা ভাড়া করতে হবে। মা তো আর বাড়িতে ঢুকতে দেবেন না। আরে তিনি বুঝতে পারলে তো। তার মানে প্রথমে এই একটা টানবে, তারপরে এই একটা গোল পাকাবে, এই টেনে, এইটা হলো অফ। হয়ে গেল। এবার তো পারবে, লেখো। দেখো তুমি ঠিক পারবে, চেষ্টা করো। এবার নিজে লেখো। এই তো দেখে কি সুন্দর হলো। খালি খালি বলে পারবো না পারবো না, খুব ভালো হয়েছে। এইবার কি হবে? এইবার হবে আ। এই অ লিখলাম, এর সঙ্গে আর একটা দাড়ি জুড়ে দিলেই ব্যাস। লেখো। লেখো। হলো অ। এবার কি বলেছি? একটা দাড়ি জুড়ে দিলে হবে। দেখলে তো, আমি জানতাম ঠিক একটা কেলেঙ্কারি হবে। বললে তো কি হবে এখন? কিচ্ছু হবে না, আমি দেখছি।